ঘর সাজানোর জন্য জিনিসপত্র বানিয়েও ঘর সাজাতে পারলাম না। এখনও অনেক কিছু কেনা বাকি। কেনার অপেক্ষায় থেকে সাইড টেবিলের উপরে অনেক বেশি ময়লা পড়েছে। হুট করেই মাথায় আসে আপাতত কিছু দিয়ে একটু ঢেকে রাখি, ভাবলাম কিছু একটা বানিয়ে নেই। আমি আমার ইচ্ছা মতোই ডিজাইন করে বানিয়েছি, খুবই সিম্পল। পুরোনো কাপড় দিয়েই সুন্দর করে বানিয়েছি, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল সাইড টেবিলের উপরে ময়লা দেখে খুবই খারাপ লাগছিল, তাই তো সব কাজ ফেলে রেখে সেলাই মেশিনে চলে আসছি সেলাই করতে, মানে সাইড টেবিলের উপরে বিছানোর জন্য একটা কাপড় বানিয়ে নিচ্ছিলাম। তেমন একটা কঠিন কাজ না, খুবই অল্প সময় লেগেছিল। একটা কাপড় সাইড টেবিলের উপরে মাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে যে চারোপাশ দিয়ে কুচি বসিয়ে নিচ্ছিলাম। ঝটপটি বানিয়ে নিয়েছিলাম। ইচ্ছা করলেই হয়তো কিনতে পারতাম, কিন্তু অনেকদিন যেহেতু বাসায় থাকবো না, অনেকটা ময়লা হবে, তাই ভেবেছি আপাতত এটাই বিছিয়ে রেখে যাব, তারপরে বাসায় এসে নতুন করে সুন্দর দেখে একটা কিনে নিব। আবার অনেকগুলো ফুলদানি কিনতে হবে, যেগুলো আপাতত এখন কিনতেই চাচ্ছি না, যেহেতু মাসখানেক বাসাতে থাকবো না, বাসাতে ফিরে তারপরে কিনবো। সত্যি কথা বলতে আমার এই বুদ্ধিটা ভালোই ছিল, তবে নতুন কাপড় হলে আরো ভালো হতো। এই তো আমার কিন্তু বানানো হয়ে গেছে, শুধু চারোপাশে কুচি বসিয়েছিলাম। আমি টুকটাক সবকিছুই পারি, সেলাই মেশিনের কাজও পারি। যাই হোক, যে এখানে এসে আবার সাইড টেবিলটা মুছে নিচ্ছিলাম। আগে অনেক বেশি ময়লা হয়েছিল, সকালেও একবার পরিষ্কার করেছি, তারপরে যার একবার মুছে তারপরে বিছিয়ে নিলাম। অনেক সুন্দর লাগছিল দেখতে। এখন আপাতত একটু রিল্যাক্স হলাম, কিছু একটা তো বিছাতে পেরেছি, মনটাও শান্ত হয়েছে, ধুলাও একটু কম পড়বে। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। কাপড়টা বিছানোর পরে আরো সুন্দর লাগছিল দেখতে আমার রুমটা। কাল আবার একটা কুশন বালিশ বানিয়েছিলাম, কাভার এখনো বানানো হয়নি, তো ভাবলাম এখন একটা কাভারও বানিয়ে নিব। হলুদ কালারের গজ কাপড় ছিল বাসাতে, ওটা দিয়েই বানিয়েছিলাম। এখন এই যে কাভারটা লাগিয়ে নিলেই তো হয়ে যাবে। আমি কিন্তু কাভারটাও বানিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এই কাভারটা বানানো একদমই সোজা, বেশি একটা টাইমই লাগেনি, শুধু দুই পাশে সেলাই দিয়েছি আর হয়ে গেছে। মানে এই কুশন কাভারের ভাঁজটাই হচ্ছে মেন, ভাঁজ দিতে পারলে বানানো কোনো ব্যাপারই না। আমি তো সুন্দর করে ভাঁজ করে নিয়ে দুই পাশে সেলাই দিয়েছি আর হয়ে গেছে। সাইড টেবিলের উপরের ওই কাপড়টা বানানোর সময় কিছু কাপড় বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে আমি বানিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো বানিয়ে আপাতত এখানেই রেখে দিলাম। ছুটি থেকে ফিরে এসে তারপরে আরো সুন্দর করে আমার রুমটা সাজাবো। তারপরেই দেখি আমার হাজবেন্ড ব্যাটালিয়ান থেকে সুন্দর দেখে একটা কাঁঠাল এনেছে। কাঁঠাল খেতে আহামরি আমার যে অনেক ভালো লাগে তা কিন্তু না, বছরের ফল সবারই খেতে ভালো লাগে এক দুইবার। ছোট দেখে একটা কাঁঠাল এনেছে, যেহেতু সে খায় না আমি একাই খাবো। কাঁঠালটা মূলত পাকা ছিল অনেকটা, যার কারণে ভাঙাই যাচ্ছিল না। একদমই যে পেকে গেছে তাও কিন্তু না, একটু পাকা পাকা ছিল আর কি। আমার কাছে সব থেকে ওই কচকচে ধরনের কাঁঠালটা খেতে বেশি মজা লাগে, কিন্তু এই কাঁঠালটা কচকচে ছিল না, অনেকটা রসালো ছিল। কাঁঠালের রগুলো ছোট ছোট ছিল, অনেক বেশি মিষ্টি ছিল কাঁঠালটা। আমি এখানে সবগুলো কাঁঠালের রয় উঠিয়ে নিচ্ছিলাম, যেহেতু কাঁঠালটা অনেকটা ছোট ছিল, বেশি হবে না। এই তো উঠিয়ে নিয়ে কয়েকটা লেবু মাখিয়ে খেয়ে নিব, তারপরে ফ্রিজে রেখে দিব, আবার বিকাল টাইমে কিছু খাবো। সকাল সকালে কাঁঠালটা এনেছিল ডিউটি থেকে আসার সময়, আমি তো সাথে সাথেই ভেঙে ফেলছি, যেহেতু পাকা ছিল। ভাবলাম কাঁঠালটা ভেঙে তারপরে রান্না করব, তার জন্য এই তো কাঁঠালটা ভেঙেও নিয়েছি। আর এত সুন্দর ছিল দেখতে কাঁঠালের রগুলো। কাঁঠালটা একটু নরম হওয়ার কারণে উঠাতে একটু সমস্যা হচ্ছিল, তবে হাত দিয়ে ধরার পরে কিন্তু ভেঙে যাচ্ছিল না। অনেক বেশি রসালো কাঁঠাল, যার কারণে এরকম ছিল। আমি তো উঠিয়ে নিচ্ছিলাম সবগুলো কাঁঠালই। উঠানোর পর কয়েকটা খেয়েও নিয়েছিলাম, তারপরে তো লেবু মাখিয়ে সুন্দর করে কয়েকটা খাবো। যাই হোক, কাঁঠাল খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।